ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এইচএল। দেখুন, কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে 2%-এর ওপরে কিন্তু এখনও পর্যন্ত ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোম্পানিটা হাই মেরেছিল কত? 5,674। তো সেখান থেকে কিন্তু অনেকটা নিচে চলছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু দুটো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কোম্পানিটার মধ্যে আপসাইড মুভমেন্ট তেমন একটা দেখা যাচ্ছে না। কোম্পানিটা কনসোলিডেট করছে। তো স্যার, যে নিউজটা পাওয়া যাচ্ছে না, সেই নিউজটা কিন্তু এই কোম্পানির বিজনেসকে এফেক্ট করবে। তো স্বাভাবিকভাবে বিজনেসকে এফেক্ট করলে সেটা কিন্তু কোম্পানির পিএনএলে অর্থাৎ রেভিনিউ বা প্রফিটে হিট হবে। তো চলুন দেখে নিই কী খারাপ নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কোম্পানিটা কিন্তু দেখলে দেখা যাবে একটা জায়গায় কনসেন্ট্রেট করছে। এক মাসে 10% পড়েছে। আমরা যদি 6 মাসে দেখলে দেখা যাবে বেড়েছে 60%। ওকে, কিন্তু কোম্পানিটা কিন্তু এই জায়গাটায় ঘোরাফেরা করছে। তো চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন, অ্যাজ পার এ রিপোর্ট অন ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং, জেনারেল ইলেকট্রিক, যেটা হচ্ছে আমেরিকার একটা কোম্পানি, বলতে পারেন যেটা ডিফেন্স সেক্টরের একটা জায়েন্ট, জেনারেল ইলেকট্রিক, সেই কোম্পানির সাথে ইঞ্জিনের ব্যাপারে এইচএল এর টাই আপ হয়েছে। তো বলছে কি, ড্রাস্টিকলি রিডিউস ইটস ইঞ্জিন ডেলিভার্ড। তো এই জেনারেল ইলেকট্রিক, যার সাথে এইচএল এর এয়ারক্রাফটের ইঞ্জিনের টাই আপ হয়েছে, এই জেনারেল ইলেকট্রিক কিন্তু খুব ইঞ্জিনের সাপ্লাই কমিয়ে দিয়েছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে আমেরিকার এয়ার স্পেস জায়েন্ট ওয়াজ কন্ট্যাক্ট টু সাপ্লাই কত 99F404-20 ইঞ্জিন, যেটা কোথায় লাগে? তেজাস MK-1A ফাইটার এয়ারক্রাফটে। টাই আপ হয়েছে কবে? কন্ট্যাক্ট হয়েছে কিন্তু 2021-এ। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তারা কিন্তু ডেলিভার করেছে আগস্ট পর্যন্ত শিডিউল মেনে ঠিকঠাকভাবে ডেলিভার করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে ডেলিভারের ব্যাপারটা ইঞ্জিনের, সেটা কিন্তু তারা ঠিকঠাক ডেলিভার করছে না, যার জন্যে কিন্তু এইচএএল এর বিজনেসে হ্যাম্পার হচ্ছে। এবং এইচএএল এর যে এয়ারক্রাফট তৈরি করা এবং আইএএফকে যে ডেলিভার করা, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সকে ডেলিভার করা, সেটা কিন্তু ঠিক সময় দিতে পারছে না। দেখুন স্যার, দেখলে দেখা যাবে যে কী বলছে, যে 16টা ইঞ্জিনের দেওয়ার কথা ছিল সেপ্টেম্বরের মধ্যে, তার মধ্যে অনলি ফর তারা ডেলিভার করেছে কটা? অনলি ফর ডেলিভার করেছে হচ্ছে দুটো। অনলি ফর দুটো ডেলিভার করেছে। তো 16টা ইঞ্জিনের মধ্যে দুটো ডেলিভার করেছে, এবং দেখা যাচ্ছে কি, যে শর্টফল অফ নিয়ারলি 14 ইঞ্জিন অফ দ্য ইয়ার। তাহলে বুঝতে পারছেন তো, যে কোম্পানি যে মেন বলতে পারেন যে এয়ারক্রাফটের যে মেন ইঞ্জিন, সেটা কিন্তু এই জেনারেল ইলেকট্রিক ঠিকঠাক ডেলিভার করছে না বলে এইচএলের বিজনেসে হ্যাম্পার হচ্ছে, এবং এইচএল ঠিকঠাক এয়ারক্রাফটটা ডেলিভার করতে পারছে না ইন্ডিয়ান এয়ারফোর্সকে, যেখানে কিন্তু স্যার এই জায়গাটায় বিজনেস কিন্তু একটা হ্যাম্পার হচ্ছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে গ্যাপলিং উইথ ফাইটার জেট শর্টেজ, আইএএফ ইন্ডিয়ান এয়ারফোর্স লুজ হোপ অফ টাইমলি ডেলিভার অফ দ্য তেজাস ফ্রম হাল। তাহলে বুঝতে পারছেন তো, যে ইঞ্জিন ঠিকঠাক করে দিচ্ছে না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এইচএল যে টাইমলি যে ডেলিভার করবে আইএএফকে, সেটা কিন্তু করতে পারছে না। এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে হাল ইনফর্ম করেছে আইএএফকে দ্য ফার্স্ট এয়ারক্রাফট উইল বি ডেলিভার্ড কত নভেম্বরে। টোটাল কটা? 16টা তেজাস MK-1A কিন্তু ডেলিভার্ড করার কথা ছিল। তো সেটা কিন্তু কোম্পানি ঠিক টাইম মতো দিতে পারছে না। দেখুন স্যার, আইএএফ থেকে কী বলা হচ্ছে, উই নো দ্যাট 16 এয়ারক্রাফট উইল নট কাম দিস ফিজিক্যাল অ্যাজ পার কন্ট্যাক্ট। তো তারা কি করছে? তারা বলছে উই আর হোপিং যে দ্যাট হাল ইজ অ্যাভেল ডেলিভার্ড লাস্ট 8 এয়ারক্রাফট। তারা কিন্তু 16টার হোপ ছেড়ে দিয়েছে, এখন তারা আশা করছে অ্যাটলিস্ট 8টা এয়ারক্রাফট তো ডেলিভার করবে। তো তার জন্যই কিন্তু কোম্পানির বিজনেসে একটা হ্যাম্পার হচ্ছে, এবং কোম্পানি কিন্তু লাস্ট 1.5 থেকে 2 মাস কনসেন্ট্রেট করছে। স্যার, এটা স্বাভাবিক ব্যাপার যে কোম্পানি বিজনেস করছে, কোম্পানি অর্ডার পাবে, এবং ঠিক টাইমে ডেলিভার করলে আরও অর্ডার পাবে। শুধু দেশ থেকে নয় স্যার, বিদেশ থেকেও অর্ডার পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি তারা তাদের কমিটমেন্ট ঠিকঠাক না করতে পারে, তাহলে কিন্তু পরবর্তীকালে অর্ডারও কমে যাবে। যেভাবে গভর্নমেন্ট প্ল্যান করছে সেভাবে কিন্তু অর্ডার পাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার হালকে কিন্তু তার ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করতে হয়, এবং ঠিক টাইমে অর্ডার
নিলে পরে ঠিক অর্ডারটাও ঠিক টাইমে দেওয়ার মতন ক্যাপাসিটি তৈরি করতে হবে স্যার। না হলে কিন্তু এই কোম্পানির বিজনেসে অনেকটা হ্যাম্পার করবে এবং বিদেশ থেকে যে অর্ডার, সে অর্ডারও ঠিকঠাক কিন্তু কোম্পানি পাবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা হচ্ছে একটা খারাপ নিউজ এই কোম্পানির জন্য। তো কোম্পানি ভালো, বিজনেস ভালো করছে, ভালো রিটার্ন দিয়েছে, ভালো অর্ডার পাচ্ছে, কিন্তু যদি ডেলিভার না ঠিকঠাক করতে পারে তাহলে কিন্তু এই অর্ডারটা আস্তে আস্তে কমে যাবে, সেটা তার পিএনএলও কিন্তু হিট হবে। তো স্যার এটাই কিন্তু ব্যাড নিউজ এই সেলের জন্য। স্যার ইনফোসিসকে দেখলে দেখাবে আজকের দিনে কিন্তু ইনফোসিস কত 0.73% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। যদি আমরা দেখি চার্টটা দেখলে দেখা যাবে ইনফোসিস কিন্তু অনেকটা নিচে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল। দেখুন ওপেন হয়েছে কততে 1856-তে। তো স্যার প্রিভিয়াস ক্লোজ কত ছিল 1868-তে। তো স্যার কোম্পানি কিন্তু সেখান থেকে অনেকটা নিচে এসেছিলো 1845-এ। তো স্যার আসার পিছনে কারণ কি? এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা বাজে নিউজ বা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে। তো স্যার যেই নিউজটা পাওয়া যাচ্ছে সেই নিউজটা যদি ঠিক হয় তাহলে কিন্তু এই কোম্পানিটা এখান থেকে আরও নিচে আসতে পারে। তো চলুন দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে যেটা কোম্পানির জন্য খারাপ। দেখুন স্যার ইনফোসিসের শেয়ার আজকে 1% পড়েছিল। 1% পড়া কোনো ব্যাপার নয়, কারণ সাধারণত নর্মালি 1% 1.5% এরকম পড়ে, কিন্তু আজকের যে পড়াটা সেটা কিন্তু ব্যাপার। কেন বলছি? আইটি মেজর এই কোম্পানিটা কিন্তু একটা ডিসপুট দেখা গেছে। কিসের জন্যে? দেখুন 32,000 crore জিএসটি একটা নোটিশ এসছে এই কোম্পানির কাছে। অর্থাৎ বলতে চাইছি যে 32,000 crore জিএসটি পেন্ডিং রয়েছে ইনফোসিসের, যার জন্যে কালকের এডিআর অর্থাৎ যেটা হচ্ছে ন্যাসডাকে লিস্টেড রয়েছে ইউএসএ, তো সেই এডিআর কিন্তু বাজে হবে প্রায় 4-4.5% পড়েছিল। তারপরে ইনফোসিসের কাছ থেকে একটা ডিক্লারেশন এসছে যে না, তারা এরকম কোনো ফল্ট করেনি, কোথাও একটা ভুল হচ্ছে, এরকম করেনি। তারপরে গিয়ে কিন্তু একটা রিকভারি দেখা গেছে। নয়তো আমাদের আজকে কিন্তু ইনফোসিস যে ট্রেড করছে না 1%-এর কাছাকাছি, আরও বাজে হবে নিচে পড়তো, যদি না সেই ডিক্লারেশন ইনফোসিসের ম্যানেজমেন্টের কাছ থেকে না আসতো। স্যার এই যে জিএসটির নোটিশটা এসছে না, এটা কিন্তু কর্ণাটক স্টেট থেকে এসছে 32,403 crore, যেটা কবে পিরিয়ড বলছে জুলাই 2017 থেকে মার্চ 2022, এই টাইম পিরিয়ডের মধ্যে জিএসটি নাকি দেওয়া হয়নি এবং সেই নোটিশে কিন্তু এই কোম্পানির কাছে এসছে। যে ক্লেমটা করা হচ্ছে ইনফোসিসের সম্বন্ধে 32,000 crore ট্যাক্সের, সেই ক্লেমটা কিন্তু কি বলছে, কোম্পানি হ্যাজ ডিনাইড। অর্থাৎ কোম্পানি বলছে যে এরকম কোনো ট্যাক্স পেন্ডিং নেই, তারা পুরোপুরি সব ট্যাক্স ক্লিয়ার করে দিয়েছে। তো এখন দেখার বিষয় নেক্সট কি হয়। তো এই ট্যাক্সকে নিয়ে কিন্তু জিএসটিকে নিয়ে কোম্পানির মধ্যে একটা আনসার্টেনিটি ক্রিয়েট হলো, যেখানে মার্কেট কিন্তু এই আনসার্টেনিটিকে চায় না, ক্লিয়ার কাট ফল চায়। তো এবার কি হবে? এবার হয়তো ম্যাটারটা কোর্টে যাবে, কোর্টে ফয়সালা হবে, তারপরে গিয়ে রায় হবে, তখন জানা যাবে যে অরিজিনালি এই জিএসটি কোম্পানি পেন্ডিং আছে কি নেই। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? দেখুন স্যার, কোম্পানিটার নাম কি? ইনফোসিস। আইটি সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়ার মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি, যেখানে কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো এই যে জিএসটির ব্যাপার না, এটা নিয়ে অতটা মাথা না ঘামালেও হবে। যদি এত ভালো কোম্পানি কোনো কারণে বা এই কারণে যেটাই বলুন না কেন যদি নিচে আসে, তাহলে বাইরের অপরচুনিটি খুঁজতে হবে। কারণ কারণ স্যার এরকম অপরচুনিটি কিন্তু বারবার পাওয়া যায় না। কোম্পানিটা দেখুন, মার্কেট ক্যাপ 7.5 লাখ crore ওপর হচ্ছে মার্কেট ক্যাপ এবং ডিভিডেন্ড ইল্ড 2%-এর ওপরে রয়েছে। তো স্যার সেফলি ইনভেস্টমেন্টের জন্য আপনি কিন্তু 1 বছর 2 বছর নয়, লং টার্মের ডেফিনেশন যদি বলেন তাহলে মিনিমাম 5 বছর, 5 বছর হোল্ড করুন। দেখুন এই জিএসটি ব্যাপারটা একটা সামান্য ব্যাপার দাঁড়াবে, কোম্পানি এখান থেকে অনেক ভালো রিটার্ন আপনাকে বানিয়ে দেবে। দেখুন লাস্ট 1 বছরে দেখলে দেখাবে কোম্পানি 36% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে 139% রিটার্ন দিয়েছে। কোম্পানি তার হাইয়ের কাছে জাস্ট যাচ্ছিল, যেটা 2021 ডিসেম্বরে মেরেছিল। তো যেতে যেতে আবার এই ঘটনা শোনা গেল। তো দেখা যাক এখন কি বেরোয়, কারণ কোম্পানির ম্যানেজমেন্ট ওয়েল অ্যান্ড গুড। ম্যানেজমেন্ট যদি যা বলছে সেই ম্যানেজমেন্টের কথা যদি শোনা হয় তাহলে বা ধরা হয় তাহলে কিন্তু এই কোম্পানির কোনো ফল্ট নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন হয়তো ম্যাটারটা কোর্টে যাবে, কোর্টে গিয়ে তারপর সেখান থেকে আসল জিনিসটা জানা যাবে। তো তার জন্য কোম্পানি খারাপ হয়ে যায়নি বা কোম্পানি এখান থেকে জিরো হয়ে যাবে না স্যার, চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। স্যার মারুতি সুজুকি
যে অটো সেক্টরে একটা দিগ্গজ কোম্পানি, দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা এখনও পর্যন্ত 0.77% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যদি আমরা কোম্পানিটাকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু আজকে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, যেখানে কোম্পানিটা কিন্তু দেখুন আজকের দিনে যদি হাই দেখেন তাহলে দেখলে দেখা যাবে 13,680 পর্যন্ত মেরেছিল। তো সেখান থেকে এখন অনেকটা নিচে চলে এসছে। স্যার হাই মারার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটার রেজাল্ট, যেটা গতকাল ডিক্লেয়ার হয়েছিল, এবং রেজাল্টটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম। ফাটাফাটি রেজাল্ট করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তো লং টার্মের জন্য যদি বলেন এক কথায় বেস্ট কোম্পানি, কারণ কোম্পানিটার ইলেকট্রিক ভেহিকেলস 2025-এ আসতে চলেছে। তো প্যাসেঞ্জার ভেহিকেলস এমনিই ভালো করছে, তো ইলেকট্রিক ভেহিকেলস আসলে কিন্তু কোম্পানিটা ধামাকা মাচাতে পারে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ। চলুন দেখে নিই ব্রোকিং হাউসটা কী বলছে। দেখুন আজকে কোম্পানিটা 4% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে। দেখুন Q1-এর রেজাল্ট বেরিয়েছে এবং ব্রোকিং হাউসরা কি এই কোম্পানিটা কিন্তু বুলিশ এবং টার্গেটকে বুস্ট আপ করেছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ব্রোকারেজ হ্যাভ রাইজ দেয়ার টার্গেট প্রাইস। তো চলুন দেখে নিই কোন কোন ব্রোকিং হাউস কী বলছে। দেখুন জেফ্রিস এবং নুভামা, তো এরা কি বলছে দেখুন, এরা কিন্তু এই কোম্পানির বাই রেটিং দিচ্ছে। তো জেফ্রিস বলছে টার্গেট দিচ্ছে কত, 15,200, এবং নুভামা 16,000 টার্গেট দিচ্ছে। কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে। এবং তার পাশাপাশি নামুরা এবং ব্যাঙ্ক অফ আমেরিকা মেনটেন নিউট্রাল রেটিং, এবং তারা কি টার্গেট দিচ্ছে, একজন নিউট্রাল রেটিংয়ে টার্গেট দিচ্ছে, অর্থাৎ নামুরা দিচ্ছে 13,133, এবং ব্যাঙ্ক অফ আমেরিকা দিচ্ছে কত, 14,200। স্যার আমি সবসময় বলি আগে বিজনেসটাকে বুঝুন। বিজনেসটা যদি বোঝেন তাহলে কিন্তু কোম্পানির সম্বন্ধে আপনার কনফিডেন্সটা আরও বেড়ে যাবে। কোম্পানি 13,231-এ ট্রেড করছে, ঠিক আছে, কিন্তু কোম্পানি যা বিজনেস করছে সেই বিজনেস কিন্তু আফলাতুন বিজনেস করছে, এবং ভবিষ্যতে বিজনেস আরও বাড়বে যখন কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে নিয়ে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেস্ট কোম্পানি এই কোম্পানি, আপনি এই কোম্পানিটা কিন্তু রাডারে রাখতে পারেন, যেখানে ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ। ডিসক্লেমার দিয়ে রাখি, স্যার কোনো বাইসেল রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছিলো সেগুলো আলোচনা করলাম লার্নিং পারপাস। এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই কোম্পানি বাই করবেন কি করবেন না। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।